হঠাৎ এভাবে আটকে পড়লাম, এরপর যা অবস্থা হলো কি আর বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সকালে আমি আর আমার ফ্রেন্ড উঠে সাভারে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসতে আসতে আমাদের একটু লেট হয়ে যায়। এর মধ্যে দেখি আমাদের বাস থেকে নামিয়ে দিতেছে, তো আমরা তো কিছুই জানি না যে সামনে কি হয়েছে না হয়েছে। তো আমরা বাস থেকে নেমে ভাবলাম হয়তো বাসের অসুবিধা, এই কারণে আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম। ভেবেছিলাম যে কোনো না কোনো বাস তো পাবোই, হয়তো এই বাসের প্রবলেম। তো সামনে এগিয়ে দেখি যে না, আসলে সবাইকে নামিয়ে দেওয়া হতেছে, কারণ সামনে হচ্ছে আন্দোলন চলতেছে। এই কারণে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করতেছে, এই কারণে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে। এরপর দেখি আমাদের পার কোনোভাবেই চলতেছে না। সামনে একটা নার্সারি ছিল সুন্দর, তো ওই নার্সারির মধ্যে আমরা গেলাম, গিয়ে ফুলগুলোর পিক নিতেছিলাম আর ফুলগুলো দেখতেছিলাম। আর এখানে কিন্তু ছায়াও ছিল, তো সুন্দর মতো এখান দিয়ে ঘুরতেছিলাম আমরা। বেশ কিছুক্ষণ এখানে ঘোরার পরে মাথায় আসলো যে বাসা অবশ্যই জানাতে হবে, কারণ এতটা রাস্তা তো হেঁটে যাওয়া সম্ভব নয়, আর যদি যাইও তাহলে অনেক বেশি দেরি হবে। আর এমন অবস্থা হয়েছে যে কোনো রিক্সা গাড়ি কোনো কিছু এদিক থেকে চলতেছিল না। আর এই নার্সারিটা এত বেশি বড় ছিল যে ঘুরে ঘুরেও কুলানো যাচ্ছিল না। আসলে সত্যি অনেক ভালো লাগতেছিল ফুলগুলো দেখে। আর এইখান থেকে দেখুন কত রঙের বেরঙের ফুলগুলো রয়েছে। এইটা হচ্ছে গোলাপ ফুল, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু পুরোটাই গোলাপ ফুল দিয়ে ভরা ছিল। আর অন্য সাইডে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো আমরা আর ভিতরে ঢুকি নাই, কারণ ভাবছিলাম হয়তো একটু পরেই বাসটা ছেড়ে দিবে। তো এরপরও দেখতেছি যে অনেকক্ষণ হয়ে গেল, এখনো বাস ছাড়ার কোনো নামই নেই। তো আমরা কি করব এখন? ফোনেও এই অবস্থা, টাকা ছিল না। পরে হচ্ছে ও দেখতেছি যে ফোন দেওয়ার জন্য বাসায় ট্রাই করতেছে, বাট ওর মেসেজ আর আমার মেসেজ কারোটাই কেউ দেখতেছে না, আর ফোনেও তো টাকা নেই। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে হাঁটার জন্য প্রস্তুত নিতেছিলাম, কারণ এতক্ষণ তো ওয়েট করা যায় না। আর এর মধ্যে একটা আঙ্কেলকে পেলাম, তাকে হচ্ছে সাইমা বলতেছিল যে একটু বাসায় কল দিবে। পরে দেখি সে ফোনটা দিয়েছে, তারপর হচ্ছে ও বাসায় জানিয়ে দেয়। আর এরপর হচ্ছে বাসা থেকে আমাদের ফোন করে, এরপর আমাদের প্রবলেমের কথা আমরা জানিয়ে দেই। আর হ্যাঁ, বাসায় জানানোর কারণ হচ্ছে তারা এমনিও টেনশন করবে যদি লেট করি। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে কিছু না বুঝে শুনেই আমাদের একদম বকাঝকা শুরু করে দেবে। তো এই কারণেই বাসায় জানাই কখনো যদি লেট হয় বা কিছু হয়। তো আমরা এবার এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ অনেক দূর হাঁটা লাগবে। তো হাঁটতে হাঁটতে প্রায় মাজায় ব্যথা হয়ে গিয়েছে। আর ও এত এনার্জি কই পাইতেছে তা জানি না, তবে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এতটুকু আসতে আসতে। তো এখানে কিন্তু ওরা গাছ ফালিয়ে রেখেছে যেন বাস যেতে না পারে। তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে এখানে হচ্ছে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা অবরোধ করতেছিল। তো আমরা হচ্ছে এটা জানতাম না আসলে, তাহলে কিন্তু বেরই হতাম না। আর অনেকেই কিন্তু জানে এই বিষয়গুলো, বাট আমরাই জানি না। তো যাই হোক, এখান থেকে কিন্তু কোনো বাস গাড়ি কিচ্ছুই যেতে পারতেছে না দেখুন। তো আমরা কিন্তু এই সাইডে তো আছে, এই সাইডে তো অফ করছেই। তারপর হচ্ছে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু অনেক মানুষ ছিল। তো এতটুকু হেঁটে আসার পর যখন আমরা এই ভার্সিটির সামনে আসি, তখনও দেখি যে অনেক খারাপ অবস্থা, এদিকে আরো বেশি মানুষ ছিল। আর এখানে কিন্তু তারা বসেছিল, কিছু মেয়েরা ছেলেরা অনেকেই ছিল। আর এইখানে এত বেশি আওয়াজ হইতেছিল যে মাথা মুথা পুরো ঘুরে যাচ্ছিল। আপনাদেরকেও একটু শোনাই আওয়াজ। সবাই ভালো, কারণ বেশি ঝামেলার মধ্যে না থাকাই ভালো। তো এরপর আমরা ভাবতেছিলাম যে রাস্তা দিয়ে যাব না, কারণ রাস্তায় অনেক বেশি রোদ পড়বে আর বসারও তেমন জায়গা পাবো না। আর ভিতর দিয়ে গেলে কিন্তু অনেকই জায়গা আছে বসার, এই কারণে আমরা এদিক দিয়ে চলে গেলাম। আর ভিতরে এসে দেখে এখানেও তেমন একটা মানুষ নেই। আজকে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। আসলে বেশি দুঃখে যে হাসি পায় এটা কিন্তু একদম সত্য কথা। আমরা হাঁটতে হাঁটতে একদম হয়রান হয়ে গিয়েছিলাম। তো এরপর আমরা
আমরা এই জাহাঙ্গীরনগরের ভিতরে হেঁটে যেয়ে এরপর একটু বসি, রেস্ট নেই, এরপর আবারও উঠে হাঁটা শুরু করি। তো বাকিটা অনেক খারাপ অবস্থা ছিল, আর বলাই যাবে না, কারণ বাসায় যাওয়ার আগ মুহূর্তে আর কোনো ভিডিও নিতে পারি নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে পেজটায় ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।